एक दंते विद्महे বক্রতন্ত্রায় ধীমহি তন্তে দন্তে প্রচোদয়াৎ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আমার পূজ্য গুরুদেবের কথা। তিনি বলতেন, দেখ কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে কত বড় বট গাছের ওপর উঠে গিয়ে সেখানে গিয়ে কুমড়ো দিচ্ছে। ও বট গাছকে ধরে নিয়েছে বলে এত উঁচুতে উঠতে পেরেছে। নালার জল যখন গঙ্গায় পড়ে তখন আর নালা থাকে না, তখন সে গঙ্গায় হয়ে যায়। তুই দেখ, বলতেন যে মাটির ভাঁড়কে দেখ, তাকে ঝুঁকতে হয় না, কিন্তু কলসিকে ঝুঁকতে হয় জল দেওয়ার জন্য। মাটির ভাঁড়, তার উপর কত পেটাই চলে, কত কিছু অপবাদ চলে, কত কিছু চলে, কিন্তু সেই ভাঁড় নিজের অস্তিত্ব বজায় রাখে। ভগবানের কথা নিয়ে তিনি বললেন, দেখ গীতা যদি খুব ভালো করে পড়া হয় তাহলে সাইকোলজি, সোশ্যালজি থেকে আরম্ভ করে ইকোনমিক এবং ফিলোসফি, এগুলো সব পাবি, একটা একটা করে পাবি, অর্থশাস্ত্র। এবং অর্জুনকে তিনি বলছেন যে অর্জুন, আগে তুমি ভূমি দখল করো, তোমার যে মনস্কামনা সেটা পূর্ণ করো, তারপরে তুমি এখান থেকে ত্যাগ করো। তিনি সবের মধ্যে থেকেও নিষ্কামনা যুক্ত ছিলেন। এই হচ্ছে আমাদের ভগবান বাসুদেব, গোবিন্দ, জগন্নাথ। নৌকা মাঝি যদি নৌকার হাওয়াকে বুঝে নিতে পারে তাহলে সে পার হওয়া খুব শব্দ। আমরা অনেক সময় ঋষিদের কথা শুনেছি যে আমাদের বড় বৈজ্ঞানিক হচ্ছে ঋষিরা জানে যে কোন মন্ত্র কীভাবে পাঠ করলে সঠিক হবে। অনেক সময় আমাদের প্রশ্ন আছে যে গুরুদেব প্রয়োজনীয়তা কী? বইতে তো মন্ত্র আছে, গুরুদেবের শক্তি মন্ত্রের সঙ্গে থাকে, তাই বই যেটা দিতে পারবে না সেটা গুরুদেব দেবে। তাই প্রত্যেক সময় গুরুদেবের কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব হয় না। আর নিজের মধ্যে অধিক বিশ্বাস চলে আসে কখন? যখন আমরা শব্দগুলো, মন্ত্রের শব্দগুলো পাঠ করি, এবং তাতে কী হবে, আমাদের ভয়ের যে তন্ত্র সেগুলোকে নষ্ট হতে শুরু করে। যেরকম ঘরের মধ্যে আলো প্রবেশ করলে সঙ্গে সঙ্গে কী হয় না, অন্ধকার দূর হয়ে যায়। অন্ধকারকে দূর করতে হয় না, ও নিজে নিজেই দূর হয়ে যায়। ঠিক সেরকম একটা মহামন্ত্র আছে, যে মন্ত্র আমার মনে হয় যে এখন আমাদের সকলের পাঠ করা উচিত এই ভারতবর্ষকে ভালো জায়গায় নিয়ে যেতে, আমাদের নিজেদের ভালো থাকার জন্য। সেটা হচ্ছে ওম ভূ ভব স্বঃ তৎসৎ সবিতুর্বরেণ্যং, গায়ত্রী মন্ত্র। আমার বুদ্ধিকে প্রেরিত করো, আমাকে উজ্জ্বলতার মধ্যে নিয়ে যায় না, আমি প্রভুর কাছে আছি। আসলে প্রভুর সঙ্গে মিশে গেলেই তো ব্যাস, আর তো কোনো চিন্তা নেই। তাকে আপনার করে নিতে হবে, নিজেকে সমর্পণ করে দিতে হবে। এটাই দাদুগুরু বলতেন, আমার পূজ্য গুরুদেব বলতেন। মন্ত্র পড়ার সময় তরঙ্গটা যেন ঠিক থাকে। আমি একটা পত্র লিখলাম, কিন্তু পত্রের অ্যাড্রেসটা যদি ভুলভাল দিয়ে দিই তাহলে ও পত্র ঘুরতেই থাকবে, ও ঠিক জায়গা মতো পৌঁছাবে না। তাই তরঙ্গ আমাদের জীবনকে রূপান্তরিত করে। হোশপূর্বক, অতএব জ্ঞানপূর্বক আমি এটা কি পড়ছি, এর মানেটা কি, তবে মন্ত্রের সঙ্গে সঙ্গে কাজ করবে। 24টা অক্ষর নিয়ে গায়ত্রী মন্ত্র, এটা সকলে পাঠ করতে পারে। সেই গায়ত্রী মন্ত্র কিন্তু অসীম ক্ষমতা। যেরকম আমাদের শব্দের মধ্যে অসীম ক্ষমতা। দ্রৌপদী বলেছিল অন্ধের ছিল অন্ধ, তার জন্য যুদ্ধ হয়েছিল। গান্ধীজি বলেছিল ভারত ছাড়ো, ইংরেজকে ভারত ছাড়তে হয়েছিল। আমি মনে করি আমি ব্যক্তিগত জীবন থেকে বলতে পারি, নেতাজির ওপর অত বড় আর কেউ আসেননি। তিনিও কিন্তু বুঝিয়েছিলেন যে শক্তির দ্বারাই অশান্তি রোধ করা যায়। সারা কল্যাণের কামনা যখনই মানুষের আছে, মানুষের জীবনকে যখন রূপান্তরিত করতে চায়, তখন এই মহামন্ত্রের দিকে আশ্রয় নেওয়া উচিত। এবং তার কাছে, যেরকম আমরা ভগবানকে চাই, কিন্তু ভগবানের বাচ্চা হতে হবে। তো গরু বাছুরকে দুধ দেবে, তো অন্য কাউকে তো দুধ দেবে না। সেই ভগবানের বাচ্চা হতে হবে, তবে লাভ। তাকে নিজের করে নিতে হবে, তবে আমরা ভগবানের মতো হতে পারবো, ভগবানের কৃপা পাবো। পাণ্ডব যখন কষ্টের মধ্যে ছিল, ভগবানের কৃপায় সব ফিরে পেয়েছিলেন। বিভীষণকে যখন তিরস্কার করেছিলেন রাবণ, তারপর তো রামের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সংকটমোচন। তারপর কিন্তু বিভীষণ, সুগ্রীব একটা গুহার মধ্যে আটকে থাকতো, দিন যায় রাত যায়, ভগবান রামের সঙ্গে দেখা হওয়ার পর কিন্তু সুগ্রীব রাজত্ব পেলেন। তাই তার শরণাগতি ছাড়া কখনোই আমাদের জীবন
ঠিক জায়গায় যেতে পারে না। আর গুরুকে প্রয়োজন কেন না, গুরু ওই রিদিমটা বলে দেয়। যেমন কিছু কিছু, এর পরের এপিসোডে আমি বলবো, কিছু কিছু সুর আছে, সেই সুরের সঙ্গে অন্য অন্য মিশে গেলে তখন ওই রিদিমটা ঠিক থাকবে না, ভাল লাগবে না এই গানটা শুনতে। ঠিক সেরকম শব্দ বিজ্ঞানও আছে, শব্দের বিজ্ঞানটাকে জানতে হবে। আগেকার দিনে ঋষিরা, এখনও অনেক ঋষি আছেন যারা শব্দবিজ্ঞান জানে, মন্ত্র নিয়ে সবসময় ঘাটাঘাটি করে, এবং মন্ত্রকে কত তাড়াতাড়ি কত দ্রুত আমরা উপকার পেতে পারি এসব নিয়ে তারা এখনও গবেষণা করে চলছেন। এবং যাতে সারা পৃথিবী আমরা একটা শব্দের মধ্যে আবদ্ধ হতে পারি, সেই হচ্ছে মন্ত্র। এবং মন্ত্রের দ্বারাই আমাদের জীবনকে রূপান্তরিত। মন্ত্র পড়তে পড়তে অনেক সময় প্রশ্ন হয়, চোর কি মন্ত্র পড়লে চুরি ছেড়ে দেবে? হ্যাঁ, ছেড়ে দেবে। কেন, তার তন্তু যখন লাগবে বারবার বারবার একটা জায়গায় ধাক্কা খেতে খেতে তার মধ্যে বোধ আসবে। আমরা দেখেছি না বাল্মীকি মুনিকে, রত্নাকর ছিল, আমরা আঙ্গুলিমালকে দেখেছি না, সেরকম ছিলেন। এবং পরিশেষে বলবো যে এখন তো আমি কলকাতায় 3-4 মাস বাদে বাদে একটা করে সৎসঙ্গ রাখি। আগামী দীপাবলির পর হয়তো কলকাতায় আসা হবে না একবারই, তার কারণ আমি নিজে বয়স হচ্ছে, একটা জায়গাতে বসে যেতে হবে। তা সেই জন্য হরিদ্বারটাই থাকবে। যারা আমাকে ভালোবাসে তারা হরিদ্বারেই যোগাযোগ করে নেবে। এবং 29 তারিখ গুরু পূর্ণিমা, সেই দিন নিশ্চয়ই সকলের সঙ্গে দেখা হবে। সকলের মঙ্গল চাই, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা।